শুধু গৌরভক্ত মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি ওসমানীনগর পাঁচ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি হবিগঞ্জ জেলার উপজেলার গালিমপুর গ্রামে। আজ অষ্টপ্রহর গালিমপুর কীর্তন উদযাপন পরিষদের দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের এই মহোৎসবে কীর্তন পরিবেশন করতে ভারত সুবল মিলন কীর্তন আপনারা আমাদের লাইভে যুক্ত থাকবেন। যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভের শুরুতে কমেন্ট করে জানাবেন আমাদের লাইভের সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। কেদে বলে বৈষ্ণব দাস, কেদে বলে বৈষ্ণব দাস, কেদে বলে বৈষ্ণব দাস, কেদে বলে বৈষ্ণব দাস, আর করো কেদে বলে বৈষ্ণব দাস, কেদে বলে বৈষ্ণব দাস, আর করো বলে কেদে বলে বৈষ্ণব দাস, হরে 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 বলে কেদে বলে বৈষ্ণব দাস, হরে বৈষ্ণব দাস কাঁদিয়া বলে বৈষ্ণব দাস কাঁদিয়া বলে বৈষ্ণব দাস কাঁদিয়া বলে বৈষ্ণব দাস কাঁদিয়া বলে মান কমলম পান করো বৈষ্ণব দাস কাঁদিয়া বলে কমলম করো বৈষ্ণব দাস কাঁদিয়া বলে আহারে 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 সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, আপনাদের সবাকার শ্রীচরণ পদবর্তে স্মরণ নিলাম। আমরা দয়াল গুরুদেবের নাম স্মরণ করে আপনাদের শ্রী অঙ্গনে দাঁড়িয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে আমি এর আগে আর আপনাদের এখানে আমি আসিনি, এই প্রথম দিকে আমার আসা, এই প্রথম আপনাদের এলাকাতে আসা। আপনারা ও মায়েরা কি থাকো আস্তে 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 আপনারা দয়া করে কথাবার্তা একটু বন্ধ করুন। যারা কথাবার্তা বলতেছেন তারা আমার দিকে লক্ষ্য রাখুন। আপনারা যারা বাচ্চার সঙ্গে নিয়ে আইছেন দয়া করে বাচ্চাদেরকে আপনারা দমক দিয়েন না, কাজ হইতো না, আরো চিল্লেই একটু বুঝাইয়া কইলা হইলেও হইতে পারে। মানে এখনের যুগের বাচ্চারে আপনি যদি শাসন করা যায় আরো সমস্যা দ্বিগুণ হয়ে যায়। দুপুর বেলা আপনাদের এই শ্রী অঙ্গনে আমরা দাঁড়িয়েছি। ইকোটা কমো একটু কমো, জয় জয়, আরো কমো, জয় 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 জয়, আর একটু কমো, জয় জয়, হ্যালো, ঠিক আছে। এই 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 খালি একটাই মাত দেয়, খালি জেগে মাত দেওয়ার উপরে জানি গান গাওয়া ভাই ভাই অবস্থান ভাই একটু ভাই দাদা ভাই সেটা হাত তুলবেন, হরিবল হরিবল। নতুন একটা জায়গাতে এসেছি, আপনাদের সবাইকে নিয়ে নামে প্রেমে বাঁচতে চাই। আপনাদের সবাইকার কাছে আমার এই প্রার্থনা, এই নিবেদন, আমি দেখতে পেয়েছি আমার যুবক ভাই যারা আপনারা সবাই মিলে এক রঙের পোশাক পরেছেন, সবার ললাটে চন্দন আছে, তিলক আছে। আজকে অনেক দূর দূরান্ত থেকে আপনাদের আহ্বানে, আপনাদের আমন্ত্রণে অনেক দূর দূরান্তের ভক্তরা আসবে। আপনারা সবাইকার চরণধুলি অঙ্গে মাখবেন। যেই আসুক, সে একজন রিস্কাওয়ালাও হোক, একজন মুচি হোক, সে যদি জুতো সেলাইও করে, তার চরণে আপনারা প্রণাম করতে হবে। আপনি হবে নিরভিমান, অন্য দিবে মান, সেইজন জানে কৃষ্ণ দৃষ্টান। আমার কথাগুলা বোঝা যায়নি গো, কমাইরা
আপনাদের মতো আমার মা আছেন গো। এই যে আমার বোনেদের মতো আমারও একটা বোন আছে। তাই হ্যালো, সাউন্ড বক্সে গেছে বেশি, জায়গা কম, বাইটা সাউন্ড উঠাইতে পারতেছে না। একদিকে যদি 6টা না রাখিয়া অন্তত পক্ষে 2টা রাখতা পিছনে, দূরেই রাখতে ভালো হইতো না ভাই? হ্যাঁ, ওইদিকে 2টা রাখতে ভালো হইতো। যেভাবে হয়ে গেছে। সাউন্ড কমাইয়া রাখো, সমস্যা নাই। আমরা চাই একটা মিষ্টি সাউন্ড হোক, সবাই মিলে যেন কথাটা ভালো করে শুনতে পারে। তো দেশের সার্বিক বিবেচনায় 28 তারিখের কীর্তনটা চলে যায় 30 তারিখে, আজকের তারিখে। একাদশী 2 দিনে হয়, কালকে হইছে, আজকে হয়। কেউ করে একাদশীর দিন একাদশী, কেউ করে দ্বাদশীর দিন। আজকে কিন্তু দ্বাদশী, যেমন কালকে আমরা একাদশী করে নিয়েছি। আজকে অনেকের আছে গুরুমতে একাদশী। হ্যাঁ, তো আপনারা যাদের 2টা দিনের মধ্যে যে কোনো একটা দিন করলেও হয়। এখানে প্রশ্ন আনিয়া আমাদের সনাতন ধর্মের মাঝে আমি চাই না কোনো গন্ডগোল সৃষ্টি হোক। আমার গুরু যেদিকে বলবে, গুরু বাক্য শিরোধার্য, গুরু পরম্পরা বস্তু। আমার গুরুদেবের মতে 4টা গড় আছে, দীক্ষার 4 গড়। ও যে বাবাজি বাবা, আপনারা যে বাবাজি আনছে, আমার বাতিজা গুরু সম্পর্কে, ওনার দাদু আমার গুরুদেব। ওনার গুরুদেব যার কাছ থেকে উনি বেগ ধারণ করেছেন আমার গুরু ভাই। তো ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ, আমরা এক পরিবারের অন্তর্গত। আমাদের পরিবার হচ্ছে মধ্যম আচার্য পরিবার, যে পরিবারের আমি তিলকটা পরিধান করেছি। মধ্যম আচার্য রামায়তী, নিমায়তী আর হচ্ছে নিম্বা। এটা হলো মহাপ্রভুর এই 4টা গড় হচ্ছে দীক্ষা। এই 4 গড়ের মধ্যে দীক্ষা নিলে আমার মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে যাওয়া হবে। আর এই 4 গড়ের বাইরে দীক্ষা আমার মহাপ্রভুর কোন স্বীকৃত কোন দীক্ষার ঘর নয়। আপনারা যারা দীক্ষা নেন নাই, আপনাদের সবাকার শ্রীচরণ পাদপদ্মে আমার নিবেদন, এই যে আমার যুবক ভাই যারা আছেন, আজকে যারা কীর্তনের আয়োজনে আছেন, আপনারা যদি দীক্ষা না নেন, আপনারা অনেক কাজ আপনারা আজকে করতে পারবেন না, আপনাদের দ্বারা হবে না। কেন হবে না? যে আপনাদের দেহটা শুদ্ধ হয় নাই, তাই আপনাদের রাগ করবা না, আমি দমক দিলে তারা ঠান্ডা হয়ে যাবে। খালি একজন উঠবাই আর একটা খালি মারবাই। খালি ভক্তগণ, যুবক বন্ধুগণ, এই যে আপনারা দীক্ষা যারা নিয়েছেন বা যারা দীক্ষা নেন নাই, আপনারা ঠাকুরঘর অনেক আছে, আপনারা একটা ফল নিয়ে ঠাকুর করে দিতে পারবেন না। অধিকৃত অবস্থায় একটা ফল যদি গোবিন্দকে নিবেদন করে, সেটা হয়ে যায় বিষ্ঠা সমতুল্য। অধিকৃত অবস্থা যদি কেউ 1 গ্লাস জল ভগবানকে নিবেদন করে, সেটা মূত্র সমতুল্য। এই সনাতন সমাজে অনেকে দেখেছি মায়েরা, আপনাদের মেয়েদেরকে দিয়ে ঠাকুর সেবা করেন না মায়েরা? এই যে আমার মায়েরা সত্য কথা বলতেছে, অধিকৃত মেরে দিয়া ঠাকুর সেবা দোয়ানুর ছেড়ে ঠাকুরকে উপাস রাখি দিও, ঠাকুরের না খাওয়াইয়া রাখি দিও। ঠাকুর একবেলা উপাস রাখবো, এটা এক ধরনের অপরাধ। আর মহা অপরাধ হয়ে যায় অধিকৃত দিকে দিয়ে যদি গোবিন্দের সেবা দেওয়ানো হয়। হরিবল হরিবল। আমার কথায় রাগ করায়নি। লক্ষ্মীপতি মায়েরা, আমাদের সনাতন সমাজে কত নিয়ম আছে, বিয়ার আগে দীক্ষা লওয়া যায় না। স্বামী স্ত্রী দুজন মিলিয়া দীক্ষা লইত। আর আমার প্রশ্নটা হলো, মানুষ তো যে কোনো সময় মারা যাইতে পারে না? আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি। এই জগতে কেউ কোনো গ্যারান্টি লিয়ে আইছেন যে অতদিন বাঁচবো? হ্যাঁ, আবার কেউ পরীক্ষিতের মতো ভাগ্যবান নয়। পরীক্ষিত মহারাজের মতো ভাগ্যবান কেউ নাই আমরা, যিনি মৃত্যুর 7 দিন আগে জানতে পেরেছেন উনি 7 দিন পরে মারা যাবেন। উনার মতো ভাগ্যবান আমরা নাই, যে আমরা জানতেও পারবো না যে আমরা কোন দিন কোন সময় আমরা মারা যাব। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে উনি 7 দিনের ভিতরে মারা যাবেন। তাই ভক্তগণ, বৈষ্ণবগণ, যে কোনো সময় মানুষ মারা যাইতে পারে। মানুষ মরণশীল, মরতে তার হবেই।
এখন অধিকৃত অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে মহানৌরব নামক নরকে সে পতিত হয়। মহানৌরব নামক নরক, যেমন এখন মানব কুলে আছে না, এখন আমরা মানব কুলে আছি না নি, অধিকৃত অবস্থা মারা গেলে আবার 84 মধ্যে একেবারে নিম্নতম কুণ্ড যেটা নরকে, ওই মানুষের মলমূত্রের মাঝে একটা কীট হয় না, কৃমিকুলে জন্ম হয়, কৃমিকুলে। এখন চিন্তা করে দেখলানি অধিকৃত অবস্থা মারা গেলে কি হবে, কারণ বব নদীর পারে কেউ আসবে না আপনাকে নেওয়ার জন্য, গুরু কৃপা না হলে কেউ বব নদী পার হইয়া আমরা যাইতাম পারতাম নাই। এই যে আমার একটু আগে আমার বাবারা নয়নের জল দিলেন, বাবা গো, গুরু বলে যদি কেউ কাটতে না পারে মনে করবে এই দেহে কোটি জন্মের পাপ আছে বলে নয়নের জল আসতেছে। তাহলে দীক্ষা শব্দের অর্থ কি? যে দীক্ষা শব্দের অর্থ যে কার্য জীবের হৃদয়ে ধারণ করে কৃষ্ণ অভিমুখে যাত্রা করা, তার নাম হচ্ছে দাদা ভাইরা। একটা জিনিস চিন্তা করে দেখবেন, স্বামী স্ত্রী দুইজন গুরু হলে সমস্যা নাই, কারণ কি, এক গুরু হলে তো চমৎকার, বড়রাই মাত্রাই গো। এখন বড় যারা মাত্রায় তারা তো আমি দমক দিতে পারতাম না, ছোট বাচ্চা যারা তারা একবার দমক দিয়ে বন্ধ করতে পারবো, কিন্তু বড় যারা মাত্রায় তারা দমক দিলে মনে কষ্ট পাইলি ভাই, কিন্তু দুই একটা কথা কইতাম পারবো বাদে লজ্জা পাইলি ভাই। কইলি ভাই পয়লা আইসই আমরা গ্রামতাই নাইলা, পয়লা প্রথম আইও আমরা শরম দিলাইলা, অনেক কষ্ট করে কীর্তনে আইসেন মায়েরা। ওই যে কইলাম গুরু কৃপা না থাকলে কেউ কীর্তন আইতে পারে না। ভগবানকে আপনারা যারা ভালোবাসেন, আমার দুইটা কথা আপনারা শুনিয়ে দাও, ও তো 3টা বাজে যাব, খিচুড়ি প্রসাদের ডাক পড়ে যাব, আর কেউ থাকতাই নাই। কারণ খিচুড়ি প্রসাদে যখন যখন টান দেয় বা ডাক পড়ে, আর যত চেষ্টা করো না কেন, আর তুমি যত বালাও কীর্তনীয় না কেন, বক্ত আর থাকতো না, দৌড়িয়া খিচুড়ি হরিবল হরিবল। তাই যত সময় আসই আমার কথাটা একটু মন দিয়ে শুনিয়া যাই, জীবনে কাজে লাগতে পারে। দীক্ষা লওয়াও গো, তোমার মেরে দীক্ষা লওয়াও, তোমার ছেলেরে দীক্ষা লওয়াও, নাইলে গোবিন্দের সেবা হবে না। সিলেটি ভাষায় মাত্রাম ডাক করায়নি, ঠিক আছে। তাহলে মায়েরা আমার, যেমন ধরেন আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়ে আপনার স্বামী, হ্যাঁ, উনার বাবারে কি তাকে ডাকছেন, কি বাবা, অবশ্যই তো বাবা বলে ডাকছেন, হ্যাঁ। তা আপনি যখন বিয়ে করবেন, আপনার শ্বশুর যত আপনি আঙ্কেল ডাকবেন না, কি ডাকবেন, হ্যাঁ, বাবাই ডাকবেন। তাইলে গুরু, আপনার গুরু আপনার স্ত্রীরও গুরু, আপনার স্ত্রীর গুরু আপনার স্বামীরও গুরু। তাই সবাকার শ্রীচরণ পাদবদ্ধে আমার এই নিবেদন, দীক্ষাটা তাড়াতাড়ি নেন। যত তাড়াতাড়ি অধিকৃত যারা আছেন, যত তাড়াতাড়ি দীক্ষা নেবেন, তত তাড়াতাড়ি ভজনের প্রতি অগ্রসর হরিবল। সকালে পাড়ি ধরলে তাড়াতাড়ি যাওয়া যায় বাবা। এখন আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে, আমরা সবাই এক হয়ে যেতে হবে। কারো মনে কোনো কুটিলতা আসেনি, কথা কই, কারো মানে কোনো অভিমান আসেনি। আজকে যে আমরা সবাই এক আসনে বইছি, ভালো লাগছে। আপনারা দয়া করিয়া আসরের আশেপাশে কোনো চেয়ার রাখিবেন না। যত বড় বাংলাদেশের প্রধানমন্ত্রী আইলেও আজকে আমরা লোকে বলা লাগবে না, রাগ কররা, আজকে আমরা লোকে তাই বলা লাগবো। আর যদি আমরা কোনো বড় অনুষ্ঠান করি, তাইলে ওনার জন্য আমরা সুন্দর ব্যবস্থা করে রাখবো। কিন্তু আজকে আমাদের হরিনাম সংকীর্তন আমাদেরকে বলছে, পৃথিবীর যতই মানুষ হয় না কেন, যেই আসুক না কেন, আজকে সবাইকে বসতে হবে এক আসনে। কারণ হরিনাম সংকীর্তনে
দলের গৌরব নাই, মানের গৌরব নাই, অর্থের গৌরব নাই, রূপের গৌরব নাই। আজকের হরিনাম সংকীর্তনে চামার চন্ডাল নাই বিচার, হরিনাম সংকীর্তনে সব জাতি হয়ে যাবে একাকার। এই হে বৈষ্ণবগণ, সাধুজন, সবাই একবার আমার সাথে হাত উপর দিকে তুলুন, সবাই তুলুন, কেউ যেন বাকি না যায়। অর্ধেক তুলে না, অর্ধেক তুলে না, একা তো তুলবাই না, তুললে তোলার মতো তুলো। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি আনন্দে জয় রাধা কৃষ্ণ প্রীতি এদিকে তো ঠাকুর রেখেছে, অন্যদিকে ওই দেখো লক্ষ্মীনারায়ণ আড়ালে আছে। দরজাটা বালা করে খুলিয়া দেও, বালা করে খুলিয়া দেও। লক্ষ্মীনারায়ণের গড়টাকে সুন্দর করে রাখো। এত সুন্দর ঠাকুর ঘর থাকতে এটা আড়ালে রাখলে হবে। সবাই প্রাণ প্রেম সে বলে জয় জয় লক্ষ্মীনারায়ণ কি, জয় জয় সত্যনারায়ণ কি, জয় জয় সত্যনারায়ণ কি। এবার দুলা মাখতে হবে। আমরা একটা গান গাই নানি, দুলা মাখো মাখরে মন, ওই না ব্রজের দুলা, দুলা না হয় দুলি না হয় গোপীর পদের রেণু। আচ্ছা, আমি যে কথা কইরাম আপনারা মনে কোনো কষ্ট হননি। আমি গান গাইরাম কম, দুইটা কথা কইরাম, আপনাদের মনে যদি কষ্ট না হইতো আমার পক্ষা। আর যদি কই না দাদা আপনারা আনলাম আমরা গান শুনতাম বলি, আমি গান গাই, তাহলে শুনুন, এই কথাগুলো আপনাদের জীবনে নিয়ে যাবে। একজন কীর্তনিয়া হলে তার সঙ্গে আরো 10 জন কীর্তনে যাবে, যাই না বাবা? এটা প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে, এই কথাগুলোর প্রয়োজন আছে। আমরা একটা গান গাই না, দুলা মাখো মাখরে মন, ওই না ব্রজের দুলা, দুলা না হয় দুলি না হয় গোপীর পদের রেণু, সেই দুলা মাখিতে আইলা গো নন্দের সুন্দর কানু। হ্যাঁ, আইলা যে দাপরের ভগবান কলিতে গৌর হয়ে এসে আজকে কি করলেন? অঙ্গে নিলেন নামাবলী, কাঁধে নিলেন ভিক্ষার ঝুলি, দণ্ড কুমণ্ডল দাড়ি। ভগবান আমার ভক্তের দ্বারে দ্বারে গেল আর দুলায় পড়ে গড়াগড়ি দিয়ে বলল হরি বল হরি বল হরি বল হরি বল। একটা কথা বলছেন আসতে বাজারে ভাই, আজকে আমরা দুলা মাখছিনি, আমরা মাখা হয়েছে নি বা গড়াগড়ি দিছি আমরা না, আমরা মাখছি, মাখা হয় নাই বলে কেউ কথা কই যায় না। হ্যাঁ, দোলা মাখা হয় নাই বলে গানের পদগুলো আমরা বুঝিনি। গান যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জীবনটা থাকতো অন্যরকম। এখন মায়েরা বলছে কি জানেন, সংকীর্তনের ধুলা যদি পরে পাপির গায়, নাচিয়া নাচিয়া পাপি বৈকুণ্ঠেতে যায়। তাহলে সংকীর্তন আজকে সংকীর্তন না, আজকের এই হরিনাম সংকীর্তন না, বলছে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। তারক ব্রহ্ম, ওই তারক ব্রহ্ম নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা লাগবে, আমি ওই দিকে আর যাচ্ছি না। বলছে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। তো ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ, সাধুজন আবার গানের পদে বলল সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয় ভাগবতে বলে। আমরা 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 গঙ্গা স্নান করি না নিগো বিভিন্ন তিথিতে, যেমন আমাদের বাংলাদেশের ভক্তগণ সাধুজন, এদিকে
আমরা গঙ্গা স্নান করি না, বাংলাদেশে বেশ কয়েকটা স্থান আছে যেখানে গিয়ে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয়। গিয়ে স্নান করবে, তুমি শুদ্ধ হয়ে যাবে। শেষ কথা কি বললেন? ব্রজের খেলা কদম তলা কাদরা চড়ি কাদে জোড়া চড়ি, নদিয়ার খেলা নাম সংকীর্তন, ঝুলায় গড়া গড়ি নদিয়ার খেলা নাম সংকীর্তন, দুলায় গোড়াগড়ি। আসতে বা দাদা আসতে, তারা বক্তি দিল তাইলে আমার দাদা ভাইরা, আপনাদের কাছে আমার প্রার্থনা, আজকে আমরা সবাই দুলা মাখতে হবে। এই যে আমরা দেবা যারা আছি, মায়েরা দুলা মাখতে হইব। এখন দুলা মাখতে গিয়া সবাই তো আর আসর হইতে পারতাম নাই। আসরে যদি দুলা মাখাত লাগি, আসরটা নষ্ট হয়ে যাবে। আপনাদের আশেপাশে যত ভক্তরা আছে, যে মায়েরা আছে, আজকে ছোট বড় ভেদাভেদ নাই, কে ছোট কে বড়, আজকের কেউ কোনো ভেদাভেদ নাই। একজন আরেকজনকে জড়িয়ে ধরুন, প্রেমালিঙ্গন করুন, এক ভক্ত আরেক ভক্তের চরণদুলি মাখুন। ওই চরণদুলির গুণে ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোন ভক্তজি কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। হরিবল হরিবল। তাই ভক্তগণ, বন্ধুগণ, সাধুজন, যেবা যারা আছেন, আরেকটা প্রার্থনা, আপনারা যারা কীর্তন দান কররা, মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে না, আমরা শুধু কীর্তন দান করলাম দেখাইবার লাগিয়া নাই, কীর্তন দান করলাম আমরা আমাদের মনের অন্য কোনো কারণের জন্য নয়। আমাদের একটাই কারণ, এই কীর্তনের দ্বারা যেন জগতের মঙ্গল হয়। তাই আপনারা দয়া করে আপনাদের মা বাবার চরণটাকে সেবা করবেন, আপনাদের বড় ভাইকে মানবেন। গড় যদি ঠিক না থাকে, বাইরে গিয়া যতই দুলাই গড়াগড়ি দেন, কাজ হইতো না, এটা লোক দেখানোই দিব। গড় ঠিক করুন, বাইরে গিয়া শুধু একটু ভক্তের চরণদুলি মাখলেই কৃপা হয়ে যাবে। আর গড় যদি ঠিক না থাকে, বৃন্দাবনে গিয়া যতই রাধে রাধে হই, রাধা রানী একবারও মুখ ফিরিয়া তাকাইতা না। হে বৈষ্ণবগণ, সাধুজন, আমরা সবাই মিলে আজকে দুলা মাখবো, কেউ যেন বাকি না যায়। বাবা, একজন আরেকজনের চরণদুলি মাখুন, জীবন ধন্য হয়ে যাবে। একজন আরেকজনকে অঙ্গে জড়িয়ে ধরুন, তার অঙ্গের পরশে কে কখন উদ্ধার হয়ে যায় মহাপ্রভু ছাড়া কেউ জানে না। সবাই দাও দাও ভক্তে চরণে দুলি, সবাই দাও দাও ভক্তে চরণে দুলি, সবাই দাও দাও ভক্তে চরণে চরণের দুলি। নবজন আমি ধন্য করি, চরণের দুলি, ওরে মন ভজন ওরে বন্ধ করে, হরে হৃদয় ভক্তে চরণে চরণের দুলি। আপনারা দাঁড়িয়ে না থেকে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরুন, আপনাদের কীর্তনের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভক্তদের চরণে লুটিয়ে পড়ুন, আপনাদের মানব জনম ধন্য হবে। এত কষ্ট করে কীর্তন দান করাটা আপনাদের সার্থক হবে। দাও দাও ভক্তে চরণের ধুলি, দাও দাও ভক্তে আমার তাপিত বোনা আমি সবাই দাও দাও ভক্তে চরণে
স্থাপিত বনামি স্থাপিত বনামি ওরে শীতল পরে দাও বক্তে ওরে চরণ দানি আমার স্থাপিত পদা স্থাপিত পদা অধিষ্ঠিত অজি দাদা বাবা ভক্তের চোদ আমার পাপি দেহ আমি শীতল করে সবাই দাও দাও ভক্তে অনেক চরণে ধুলি ওরে কপিত মদা যেখানে কপিত পড়া অজি শীতল অজি দাদা ভক্তের চোদ চরণে টাকা পয়সা আমাদের গাড়ি গাড়ি একদিন থাকবে না রে সাথের জমিদানি ও টাকা পয়সা গাড়ি বাড়ি ওরে থাকবে না সাথে জমিদানি ওরে টাকা আমাদের গাড়ি বাড়ি আমার এটা প্রার্থনা আছে আপনাদের যাদের মা আজকে আসরে আছেন ও দুটা মেয়েরা আপনাদের যাদের মা বা বাবা আসরে আছেন আপনারা গিয়ে প্রণাম করে আপনাদের আজকে কীর্তন করা সার্থক হয়ে যাবে আপনাদের কীর্তনের পূর্ণতা আরো দ্বিগুণ হয়ে যাবে ভাইরে টাকা পয়সা আমাদের বাইরে একদিন থাকবে না রে সাদের জমিদার রে টাকা পয়সা বাড়ি বাড়ি থাকবে না রে সাদের জমিদার আমাদের সঙ্গের সাথী
হবে না রে আমাদের হয়তো হবে না ওই আমাদের সঙ্গে সাথে আজকে তো হবে না রে আজ সঙ্গের সাথী তো হবে না গোবিন্দ বিনে সেদিন কৌতা গলে গোবিন্দ বিনে ওরে গোবিন্দ বিনে সেদিন আমাদের কৌতা গোবিন্দ বিনে যেদিন গণার দিন ঘুরাইয়া দেবে আমাদের গোবিন্দ কৌতা পুরাইয়া যাবে গোবিন্দ বিনে মানবের লীলা আমাদের মানবের লীলা সঙ্গ হয়ে যাবে যেদিন সঙ্গ হয়ে যাবে বলি গোবিন্দ বিনে ভাইরে মাখো মাখো ভক্ত এই চরণের দুলে মাখো মাখো ভাইরে ভক্ত ভাইরে মাখো মাখো ভক্ত ও ভক্ত চরণে ধুলি বাইরে রে মাখো মাখো ভক্তে ভক্তের চরণে আজকের হরিনাম সংকীর্তন কত পাষাণকে গলিয়ে দিচ্ছে এক ভাই আর এক ভাইয়ের গলায় জড়িয়ে ধরে কাঁদিতেছে পিতা পুত্রের গলায় জড়িয়ে ধরে বলছে বাবা গো কতই না অপরাধ করেছি বাবা তুমি ক্ষমা করে দাও আজকে সবাই হরিনামে মুক্ত হয়ে গেল রে আজকে সবাইকার নয়নের জলে যেন আমার ভগবিন্দের চরণে পতিত হয় আর নয়ন জল যেন আমাদের শেষের দিনের বান্ধব হয়ে আমাদেরকে পার করে মাখো মাখো ভক্ত মাখো মাখো ভক্তের চরণে শীতল
জয় মহাপ্রভু। সবাই বসে যান, আসলে বসে। ধন্য হয়ে গেলাম ভক্তগণ, আপনাদের নয়নের জল আজকে বলে দিচ্ছে আমার মহাপ্রভুর আগমন ঘটেছে এই আসরে। ভক্তরা না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তরা সবাই মিলে যখন এক হয়ে ভগবানকে ডাক দেয় নয়নের জল, নয়ন জল দিয়ে যখন ভক্তরা ভগবানকে ডাক দেয়, গোলকের অধিপতি ভগবান আর গোলকে থাকতে পারে না। গোলকের অধিপতি ভগবান তার ভক্ত গোষ্ঠীকে সঙ্গে নিয়ে আনন্দে বেগুল হয়ে যায়। তাই আজকে নবশ্রীবাস সঙ্গনে, আজকে শ্রীবাসের অঙ্গনে আমার গৌর সুন্দর নদিয়া বিহারী, নদিয়ার প্রদীপ সচিবাতার দুলালিয়া আজ আমার গৌর সুন্দর কি করছে জানেন? নাচে রে গৌরাঙ্গ আমার নাচ সংকীর্তন মাঝে ওই নাচে দুশতি ফুলের মালা, ও মালা আমার গৌর গল দুশতি ফুলের মালা লক্ষ্মীমতী মায়েরা, ভক্তমতী মায়েরা, যত সময় আপনারা আসরে বসবেন তত সময় ভাব রস দিয়ে কীর্তনটা আমি করে যাব। আর কিছু তত্ত্ব কথা ওই পালার মধ্যে লীলার মধ্যে যেভাবে আসবে আপনাদের কাছে বলার একটু চেষ্টা করব। আপনারা যদি কৃপা করে সন্তান জানিয়ে যদি আমার একটু আপনাদের চরণে একটু স্থান দেন। কথাটা কি আসলো, আমার কথাটা আপনারা মন দিয়ে শুনতে হবে। নাচেরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দুশতি ফুলের মালা গৌর গলে সাথে। এই যে মালা, মালা গাঁথারও নিয়ম আছে, মালা পরানোরও নিয়ম আছে। ওই মালাটাকে গাঁথবেন দুইটা সুতো দিয়ে, যে মালাটা গেঁথেছিলেন গৌরীদাস পণ্ডিত আমার গৌর গলে পড়াবেন বলে। আস্তে আস্তে দাদা আমার একটু হইয়া দিন আপনারা। দাদা ভাই একটু সাথে যাই না, সবাই সামনের দিকে ভক্তদের আগমন করতেছে, আপনারা একটু সামনে আইলে। হ্যাঁ আমিও কইতেছি, আপনারা আমার ইশারা দিয়ে কইবা। আমি এক কথা কইলে সব তাড়াতাড়ি দিবি, আর আপনারা একজন একজন করে কইতে বা, কারণ মাইক তো আমার হাতে। আমি যদি মাইকে কই সবাই এক কথা শুনে ফেলবে। আমার একজন বাবা অসুস্থ, হাঁটতে পারেন না, বসে আছেন। আপনি একবার হাত তুলিয়া বক্তব্যের কাছে একটা প্রণাম করুন, রাধারানী যেন আপনাকে সুস্থ করে দেয়। তাই বল হরি, রাধারানী যেন ওনার মঙ্গল করে। উনি দেবায় আছেন, ওইভাবেই যেন অন্তত পক্ষে রাধারানী ওনাকে একটু সুখে শান্তিতে রাখে। এটা আপনার মনে দুঃখ রাখবেন না। আমাদের অসুখ হয় না, অসুখ হয় অনেক সময়। অনেকে দেখবেন অবা মাতিও না বাইরে, এই সবটি খিচুড়ি খানি যাও রে, এই বাচ্চা নকল সবটি খিচুড়ি খানি যাও, এই যাও যাও সব খিচুড়ি খানি, হ্যাঁ সব কিছু দিয়ে যাই, তাই খিচুড়ি খানি বড় ভালো হইল। একটা কথা কইবা বাবা, ওই যে
আমি অনেক সময় ওই বাবাজির নামটা কি? প্রেমানন্দ বাবাজি, হ্যাঁ, বৃন্দাবনে ইউটিউবে ফেসবুকে দেখা যায় একজন বাবাজি আছেন প্রেমানন্দ বাবাজি। ওনার জীবনে অনেক দুঃখ ছিল প্রথম কালে। ও বোনেরা আমার বই যাও, রে দিদি বোন বই যাও, আসরে বই যাও। আপনারা আসরে ওই যে রাস্তার মাঝে দাঁড়াই আছেন তো, অনেক সময় দুঃখের সমস্যা হয়। আমার এমন বোনেদের মতো আমার নিজের বোন আছে, আজকে আমার ভাই মনে করেন আপনারা। হ্যাঁ, এই আপনারা ওনাদের নিয়ে আপনারা হাসেন কেন? এটা কি হাসির কথা? এই হলো আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় সমস্যা। কাউকে যদি একটু ভক্তি মার্গে যদি কোনো কথা বলো, কাউকে যদি কেউ যদি ভক্ত হয়ে যায়, কেউ যদি তুলসীর মালা গোলাপ দেয়, তো অন্যরা হাসিয়া তারে আরো দিব নষ্ট করে। এখানে আস্তে 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 প্রিয় ভক্তবিন্দু, বিশেষ করে আমি অনুরোধ করেছি, বারবার একজন কীর্তনিয়া আপনাদেরকে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে, কেউ হাল্লা কুলা করতা না, হাসি ঠাট্টা করতা না, কথা বলতা না, একজন জুড়াতে স্যার। আমরা কি মানুষ না? আমরা তো হৃদয়ের মানুষ, তুমিও মানুষ। দয়া করি কীর্তন বাবুর যে অনুরোধটা রক্ষা করে উনার কথাটা শোনার জন্য সবার কাছে আমার বিনীত অনুরোধ। সবাইকে আমি ধন্যবাদ, নমস্কার। আর একটা কথা কই আপনাদের এলাকাতে একজন সাংবাদিক হয়, তার চ্যানেলটা নিয়ে এসেছে, লাইভ চলতেছে, কীর্তনটা লাইভ চলতেছে। আপনারা ফেসবুকের প্রবেশ করলে আজকে কীর্তনটা দেখতে পারবেন। ওনার দ্বারা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে কীর্তনটা প্রচার করছে। মানে আপনারা যে তা কররা উঠি যান না, অনেকে দেখেন না নি, আপনারা ফেসবুকে গিয়ে আপনাদের ফেসবুক থেকে যারা ওনার সাথে অ্যাড নয়, আপনারা অ্যাড হয়ে আপনারা কীর্তনটাকে শেয়ার করে দিলে আরো প্রচার হবে, আরো মানুষ দেখবে। প্রচারে প্রসার, কৃষ্ণ নাম প্রচার হোক। কিন্তু একটা জিনিস মনে রাখবা, আজকে কিন্তু আপনাদের গ্রামেরও কিন্তু একটা সম্মানের ব্যাপার আছে না গো? আজকে যদি আপনাদের গ্রামের সবাই মিলিয়া বসিয়া সুন্দর হইয়া কীর্তন শুনে, আর এটা যদি ফেসবুকে যায়, ইউটিউবে যায়, তো বলবে অন্য ভক্তরা বলবে, বাহ, ওই গ্রামের ভক্তরা বড় শান্তিতে কীর্তন শুনে। যাই হোক, বারবার এটা কিছু হয়, বা রাগ করেও কিছু হইতো নাই, এটা কিছু একটু একটু হইব, আমরা বুঝাইয়া কইমু, আপনারা একটু আমাদেরকে চরণে রাখবেন, রাগ করিও না আমার কথায়। এই যে ফুল, এই যে বোনেরা আমার, মায়েরা গো, এই ফুলটা তোলারও কিন্তু একটা সময় আছে না? এই ফুলটা তোলার সময় হলো কোন সময় বলছেন? কোন সময়? কয়টাতে? 12টা দিলে আমার এটা হয় 12টা। কয়টায় গো মা? সকালবেলা, ভোরবেলা, সূর্যের আলো ফুটার আগে। খালি মৃদং বাজাই তো আর কীর্তন শেষ বিলাও দাদা নানি। হরি বল, গান শেষ হইতো 12টায় বলছেন, এটা উল্টাটা। কৃষ্ণের আনন্দে হরিবল হইও, হরিবল হইও, হরিবল। আজকে যার হাত বেশি উপর দিকে উঠবে, এই তো হরিনামের আনন্দ। বাবা, সবাই বাচ্চাদের আসো, ছোট ছোট যারা আসো, বেশি বেশি হাত তুলিও, বেশি বেশি মাতিও না, আমার কথা শুনো। হ্যাঁ, অনেক আছে জানেন, অনেক বাচ্চারা কীর্তন শুনে, গোলাপগঞ্জের একটা জায়গাতে কীর্তন হইলাম, বক্ত দেখলে রাধে রাধে কইতো। পরের বছর যখন কীর্তনে গেলাম, আমার দেখিয়া কই, ও বিধি কীর্তনী রাধে রাধে। আমি কইছি রে, 1 বছর আগে কইছিলাম, এটা তার মনে আছে। হ্যাঁ, তাহলে দেখেন, বাচ্চারা শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ যৌবন কালে ভজে কৃষ্ণ, আসে বানায় আসে, আর বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ, জমের তোর আসে। ওই যে মাথার কারণে একটা থেকে একটা কথা বলি যায়। প্রেমানন্দ বাবাজির কথা কইছিলাম না,
ইউটিউবে আমরা দেখি না নি, অনেকে দেখেন না। ওনার প্রথম জীবন উনি অনেক কষ্ট করেছে। উনি অসুস্থ, ওনার 2টা কিডনি নষ্ট, 2টা কিডনি নষ্ট নিয়ে 20 বছর থেকে বেঁচে আছে। হ্যাঁ, 20টা বছর থেকে 2টা কিডনি নষ্ট ওনার। এখন অনেকে কয় বাবাজি আপনারে আমরা কিডনি দিলাম, আপনি কিডনিটা বদলে ফেললে তো আপনার কষ্ট কম হয়। উনি বললেন মশা মারতে যদি আমি কামান ব্যবহার করি তাইলে তার হবে না। এই জন্মে আমার হয়তো কোনো জন্মের কোনো পাপ ছিল বলে এই জন্মে সেই পাপটা কেটে যাচ্ছে। এখন আমি কিডনি লাগাইয়া ভালো হয়ে যেতাম পারবো, কিন্তু পরের জন্মে আবার সেটা আমার বুক করা লাগবে। তাহলে এক জন্মে সেটা কেটে যায় হয়তো। এই দেখুন গান্ধারী খে হ্যাঁ ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী, শতপুত্রের মা। 100 পুত্রের মৃত্যু তার দর্শন করতে হয়েছিল, শতপুত্রের মৃত্যু দর্শন করতে হয়েছিল। তার একটাই কারণ, আমরা স্কুলে বই পড়তে পেয়েছি কারণ ফড়িং মারিয়া গলার মাঝে মালা পড়ছিল বলে এই ঘটনা। সেটা 101 জনম আগের ঘটনা। তো গান্ধারী উনিও ছিলেন মহাসতী। উনি নিজের পূর্বজন্মের কথা বলতে পারতেন। ভগবানকে যখন প্রশ্ন করলেন, ভগবান আমার শতপুত্র মারা গেল, আমি 100টা জন্মের কথা বলতে পারি, 100টা জন্ম আমার গিয়েছে, আমি তো কোনো ভুল করি নাই প্রভু। ভগবান বললেন গান্ধারী আপনার 101 জন্ম আগে আপনি খেলার ছলে 100টা ফড়িং মেরে ওই মালা গেতে আপনি গলায় পরিধান করেছিলেন বলে এই জন্মে আপনাকে বুক করতে হয়েছে আপনার শতপুত্রের মৃত্যু সুখটা। তবে আপনি 1 জন্মে মুক্তি পেয়ে গেছেন। তা একবার চিন্তা করে দেখুন, 100টা পুত্রের মায়ের নয়নের জল, 100 জন কেঁদেছে, আর আপনি একসাথে 100 জনের সুখকে বহন করে 1 জন্মে কেটে গেছে। আমার বাবা, আপনি মনে কষ্ট নিবা না। কোন 1 জন্মের ভুল এই জন্মে পরিত্রাণ হয়ে যাচ্ছে, পরের জন্মে আপনার আরো শান্তি হবে না। তাই হইব আপনি যেভাবে আছেন ওইভাবে থাকা অবস্থা যদি হরিনাম করেন, ওই নামই আপনাকে পরজন্মে গোবিন্দের কাছে নিয়ে যাবে। আর ভগবানের কাছে যদি কেউ চলে যায়, তার জীবনে আর সুখ দুঃখ কাকে নিয়ে বলছেন, কষ্ট কাকে। আমরা জগতের সুখটাকে বেশি চাই, এই জগতের সুখ চাই দেখি আর টাকা পয়সার পিছনে শুধু ঘুরি, ভগবানের পিছনে কেউ যায়নি। আস্তে আস্তে টাকা পয়সার পিছনে আমরা ঘুরিনি, বেশি ঘুরি, কিন্তু ভগবানের কাছে আমরা যাইনি, ঈশ্বরের কাছে আমরা যাইনি। খুব কম সংখ্যক ভক্ত ভগবানের কাছে যায়, কিন্তু আজকে আমরা সবাই মিলে ভগবানের কাছে এসে গেছি। এই যে মালাটা গাঁথবেন আপনারা ভোরবেলা, ফুল তুলবেন ভোরবেলা, ফুল তুলে রেখে মালা গাঁথেন আপনার সময় মতো, কিন্তু ফুলটা তুলতে হবে সূর্যের আলো প্রকাশিত হওয়ার আগে, সূর্যের আলো ফুটার আগে। সূর্যের আলো যদি ফুলে লেগে যায়, ওই ফুল আর গোবিন্দ সেবায় লাগে না। ফুল তুলে মা ফুলটাকে একটু জল দিয়া শুদ্ধ করবা, তার মধ্যে চন্দন ঘষি নানি, চন্দন আমরা তুলসী পাতার মধ্যে চন্দন লাগাইয়া আমরা ভগবানের চরণে দেই নানি, তাহলে চন্দন দিয়া ফুলের মধ্যে ছিটা দিবা, নাইলে ফুল শুদ্ধ হয় না। চন্দনের ছিটা না দিলে গোবিন্দ সেবার অধিকারী ফুল হতে পারে না। তাই মাগো, ফুলটা যখন কলি থাকে, আমার মাঝে মাঝে বড় আফসোস হয় বন্ধুগণ, আমরা যখন কীর্তন করি না অভিসারের মিলনের পরে, বা দেখবেন অনেক সময় সূর্য পূজা হয় নানি, রাসলীলা হয়। আমার সূর্য পূজার সময় দুপুরের সময় ওই যে সূর্য পূজা করে না কীর্তনিয়া, ফুল লইয়া অঞ্জলি দিতা করি, ইটাইটি এগুলা পায়ে লাগতেছে না, ফুলগুলা পায়ে লাগে না বাবা। এখন
আমরা অবিশ্বাস, আজকে তো অবিশ্বাস আছে আমার 12টা থেকে, আমি বলছিলাম 3টা, আমার দাদা ভাইরা বলতেছে 3:30। দেখেন কালকে সকালে গিয়ে আমার একটা আসর আছে। কারণ আমি আমার জীবন দশায় অনেকেই অনেক কথা বলে, আমার নামে অনেক বদনাম অনেকে করে, এগুলো আমি কানে দেই না। আমার জীবন দশা আজ পর্যন্ত কেউ আমার সামনে এসে বলতে পারবে না যে আমি কীর্তন রাখি, আমি কীর্তন গাই নাই। আমার জীবনে একটা কীর্তনে একটু সমস্যা হয়েছিল, একটা কীর্তনে আজ থেকে 2 বছর আগে। হ্যাঁ, আমার পরিবারের একজন মারা যাওয়ার কারণে আমি যাইতে পারি নাই। সেটা কার বাড়িতে জানেন? ওই যে আজকে কীর্তনে আইসেন নানি শ্রীযুক্ত কমল কৃষ্ণ দেবনাথ দাদা, ওনার গ্রামে কীর্তন ছিল। ওই দাদারে দিয়ে আমি প্রমাণ দেওয়াইছি যে দাদা দেখেন আমার এই সমস্যা। ওই আমার জীবন দশায় একটা কীর্তনে একটু সমস্যা হয়েছিল, নাইলে কেউ কোনোদিন কইতে পারতা নাই। আপনারা কালকে থাকি আমার সাথে কেউ যোগাযোগ করছেন না, ফোন আমার দিছেন না, দাদা আইবা নিকিলা আইবা। সকালে প্রথম ফোনটা আমি দিছি, এই গ্রামের প্রথম ফোন আমি দিছি, দাদা আমি আইলাম, আপনারা চিন্তা করবা না। কারণ আমিও নিজে আমার বাবা মারা যাওয়ার পরে কীর্তন দিছি। একজন কীর্তনিয়া বাড়িতে না যাওয়া পর্যন্ত একজন দাতার মনে কত টেনশন থাকে, থাকে না দাদা? একটা কীর্তনিয়া যে সময় ঠিক সময় মতো না করে আমি আইতাম নাই, একজন দাতার কতটুকু কষ্ট হয়। তাই ভক্তগণ, এই যে বিষয়টা আপনারা অবিসারে আমারে দিচ্ছেন। অবিসারে একটা পদ আছে, গৌর যদি হইতো ফুল। আমরা মহাপ্রভুর সাথে ফুলের তুলনা করি। ফুল যখন কলি থাকে ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ আমি যদি ফুল হইয়া ফুটতে পারি, তোমার চরণে যেন আমি নিবেদিত হই। তাই ভগবান ফুলের ভক্তি দেখে ফুলকে মাথায় রাখলেন, ফুল দিয়া চূড়া বানালেন। একমাত্র গোবিন্দ চরণে ফুল দেওয়া যায়। আমরা মানব জাতি যারা আছে ফুলকে কখনো চরণে লাগাতে পারি না। তাই সাবধান, বিয়ার কুঞ্জ বানায় ফুল দিয়া বানায় না নি গো। আইয়র ফাল্গুন মাস, মাঘ মাসে অর্ধেক শেষ, এই সিজনের অর্ধেক বিয়া শেষ। ফাল্গুন মাস আমরা কীর্তন রাত্রে মানুষ পাই না, সব বরযাত্রী। কিতা কইন? হ্যাঁ, আর এইবার একটু কীর্তন ফাল্গুন কম আছে, তার একটা কারণ আছে। হ্যাঁ, ওই কারণে একটু কীর্তন কম আছে, বুঝলামই তো, আপনারা কইরাম না কথাটা। রাত্রে আমরা বক্ত পাই না, তো কুঞ্জর মাঝে ফুল দিয়ে মালা কুঞ্জ বানায় নানি। হ্যাঁ, গান গায়, আজ পাশা খেলবো রে, আর ও ফুল দিয়ে এইটাই। আমি কইলে দেখো রে সর্বনাশ, যাদের বিয়ে হচ্ছে, হ্যাঁ যাদের বিয়ে হচ্ছে তাদেরও 12টা বাজার, কুঞ্জর ভিতরে যারা আছে তারারও 12টা বাজার। ফুল কুঞ্জ বানানো হইল কত সুন্দর করিয়া, এই ফুলটা সিরা মাত্র কুঞ্জকে অপমান করা হয়ে যায় না? অপমান না? কুঞ্জটাকে আপনি ভগ্ন করে দিলেন না, নষ্ট করে দিলেন না, কুঞ্জটাকে ধ্বংস করে দিলেন না। মালা গৌরব আমার পড়ে গেল মনে মনে পড়ি
মনে পড়িল মনে পড়িল রাধার কথা গৌরা গৌরা মনে পড়িল মনে পড়িল বলি আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে পড়িল মনে পড়িল আস্তে আস্তে দেখছেনি বেটা একটা জিনিস অনেক জায়গা কীর্তনে গেছি খালি হওয়া লাগে তালি দেও এখানে কিন্তু হওয়া লাগেন না সবাই আনন্দ আত্মহারা হয়ে গেছে 3:30 বাজে গো প্রসাদ খানি যাই তাই না পরে যাই ভাই রাধা রাধে দাদা ভাইরা আজকে আপনাদের কীর্তনে ঢেউ লেগে গেছে কয় বছর থেকে কীর্তন দেন আপনারা হ্যাঁ এই অষ্টপ্রহর কীর্তন এই কারণে প্রেম একটু বেশি হয় সবার মাঝে আবেগ বেশি আমরা চাই প্রত্যেক বছরে বছরে কীর্তন হোক চাইনি আপনারা কারা কারা চান হাত তুলেন সবাই চাইনি তার আগে সবাই আশীর্বাদ করিয়া যান তারা যেন তাদের মাঝে যেন কোনো গন্ডগোল না লাগে তারা যেন সবাই এক থাকে এই গ্রামের মাঝে যেন কৃষ্ণ প্রেম থাকে এই গ্রামের মাঝে যেন কখনো দুই পাঠ হয় না অনেক জায়গাতে কীর্তনে গিয়া দেখছি কীর্তন দিয়া দুই পাঠ হয়ে গেছে যদি আপনাদের মধ্যে মনের মাঝে কোনো দ্বিমত আসে ওই দিন থেকে কীর্তন দেওয়া বন্ধ বাদ দিলিরা কীর্তন দেওয়া লোক দেখাইয়া কীর্তন হয় না অভিমান নিয়ে কীর্তন হয় না আর যতদিন আপনাদের মন সরল আছে আপনারা প্রত্যেক বছর কীর্তন করবা আপনাদের কীর্তনের গুণে এই জগতের সকলের মঙ্গল হয়ে যাবে আহা ভক্তগণ রাধার কথা মনে পড়িল ওরে রাধার কথা মনে পড়িল আজ গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল জয় গৌরাঙ্গ রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে পড়িল হরে রাধার কথা মনে পড়িল হর কথা মনে পড়িল মনে পড়িল ওরে রাধার আরেকটা কথা কইব মায়েরা রাগ করবাইনি আপনাদের পাশে যদি কেউ উলুর্দনি দেয় আপনারা একটু উলুর্দনি দিবা উলুর্দনি দেওয়ার কয়টা করবো 5টা না নিব 5টা যদি আমার বোনেরা যারা আছো আমার বোনেরা লক্ষ্মীমতী হোক সবাই আমার বোনেরা আজ থেকে বেশি বেশি উলুর্দনি করিও কৃষ্ণ নাম করিও মালা জপ করিও হ্যাঁ এই যে একাদশী আছে না একাদশী গুলোকে করিও অভ্যাস হবে একাদশী করো এটা অভ্যাস হয়ে যাবে আর যখনই তুমি দীক্ষা নিয়ে নেবে তখনই দেখবে ওই অভ্যাসটাকে তোমাকে ভজনের দিকে অগ্রসর করে দেবে মালা জপ করবে মালা জপ আচ্ছা একটা কথা বলবো আচ্ছা আমরা যে মালা জপ করি এই আঙ্গুলটা বাইরে থাকে না ভিতরে থাকে হ্যাঁ পিছনে আইও না ওইদিকে আইও না মায়েরা ওইদিকে আইও এই যে দিদি বোনেরা বইনেরা এদিকে আইও এদিকে এদিকে আইও বই সবাই আমরা একটু জায়গা করে দেই একটা সুযোগ করে দেই সবাইকে আমি কইয়া দেব আমি যখনই দেখবো দাঁড়াইছে বক্তরা এসে আমি সাথে সাথে বলে দেবো এটা আমার খেয়াল থাকবে তোমার আমার এই আঙ্গুলটা বাইরে এখানে তাকে জানোনি কইতাম নি এটা হলো শয়তানের লাঠি গো এটা দেখাইলে দেখাই না আঙ্গুল দেখাই মাইল লাগি যায় না নিবা হ্যাঁ ভগবানে কইলে একটাই সাইডটা নষ্ট করবো বাইরে দাও এটা আউট এটা বাইর করে দিলেন হ্যাঁ একবার চিন্তা করে দেখেন আমার দেহটা যদি বজন সিদ্ধ না হয় একটা সামান্য আঙ্গুলকে ভগবান ভক্তিতে রাখলেন না আর আমার দেহটা যদি বজন সিদ্ধ না হয় আমার জীবনে কি হবে আমার জীবনে কি হইব গো তাহলে দেহটাকে মার্জন করতে হলে হরি নাম
কৃষ্ণ নাম আর ভক্ত সঙ্গ ছাড়া কোনো গতি নাই। আজকে ভগবান, আজকে স্বয়ং মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে নয়নের জলে কাঁদতেছেন। ও গৌরীদাস, গৌরীদাস রে, আমার ধরনীর কথা মনে পড়ে গেল। ও গৌরীদাস, এই কি খাবে? এই কথা কুমানি আচ্ছা কইল আস্তে আস্তে। রাধে রাধে, জনিতায় জয় মহাপ্রভু। আজকে আমার মহাপ্রভুর মাঝে দুইটা তত্ত্ব, মহাপ্রভুর মাঝে দুইটা ভাব আছে। হ্যাঁ, দুইটা ভাব কি জানেন? একটা হলো রাধা তত্ত্ব, আরেকটা হলো কৃষ্ণ তত্ত্ব। রাধা দেব উঠি গেছে রে। এবার বাবাজি বইসা বইসা বইসা। হ্যাঁ, এক দেখে দুই তত্ত্ব, দুই তত্ত্ব, এক দেখে দুই তত্ত্ব, রাধা তত্ত্ব, এক দেখো দুই তত্ত্ব, রাধা তত্ত্ব, এক দেখে দুই তত্ত্ব, এক দেখো দুই তত্ত্ব, এক দেখে দুই তত্ত্ব, এক দেখে দুই তত্ত্ব, এক দেখে দুই তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, দুই তত্ত্ব, তত্ত্ব, রাধা তত্ত্ব, ভজন মার্গে মাগো। আবার মহাপ্রভু এই কলিতে পদার্পণ করে কলিহত জীবকে বললেন যুগল ভজন করবার জন্য। যুগল ভজন মানে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা পূজা করার জন্য। এর আগে এই তত্ত্বটা জগতের কেউ জানতো না, কেউ কখনো বুঝতেও না, চিনতেও না। আমার মহাপ্রভু আজ থেকে আনুমানিক 550 বছর আগে আবির্ভূত হলেন নবদ্বীপের ওই মায়াপুরে, যে জায়গার নাম ছিল উদয়গিরি। সচিমাতার গর্ভ সিন্ধু আলোকিত করে 1786 খ্রিস্টাব্দ নবদ্বীপে 12 মাস 23 দিন প্রাককালে ভাগবত প্রমাণ দিয়েছে আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছিল সচিমাতার গর্ভ সিন্ধু আলোকিত করে। দিনটা ছিল শনিবার গো। আসতেছে মহাপ্রভুর জন্মতিথি। এই যে ফাল্গুনের 18 তারিখ আছে না, আসছে যে আগামী ফাল্গুনের পূর্ণিমা, ওই পূর্ণিমা তিথিটাই হচ্ছে আমার মহাপ্রভুর আবির্ভাব। ও মায়েরা, ওই দিনটাকে মানিও গোমা, ওই দিনে উপোস থাকিও, পরের দিন বুক দিও, নিজে রান্দিয়া নিজে রন্ধন করবে। আর যদি রাঁধতে না পারো একটু ফল দিয়া, একটু ফল, আর নয়তো বা বাজার থেকে একটু চিড়ে কিনে ওই চিড়া দিয়ে একটু ভগবানের চরণে ভোগ দিও। আমার মহাপ্রভুর জন্মতিথি কেউ মানেনি, আমরা করিনি। বা আমরা কিতা করি? ও 5000 বছর আগেরটা, 5000 বছর আগে কে জন্ম নিছেন? সিলেটি ভাষায় মাঝে মাঝে মাতি, রাগ করিও না। 5000 বছর আগে জন্ম নিয়েছিলেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কৃষ্ণের জন্মাষ্টমীটাকে আমরা খুব পারম্বন করে করি। সারাদিন না খাইয়া সাবুর খিচুড়ি খাইতে খাইতে আর ফল খাইতে খাইতে এই দিন আর শেষ। আবার কেউ করে নির্জলা, ওই সন্ধ্যার আগে খাইতাম না। আবার কেউ স্নান করে যা খাইমু 12টার পরে, আছে না নি? মন প্রাণ বাসিয়ে দে, আমি কই রে বাবা ভালো করে করো, আরো করো জন্মাষ্টমী, এটা তো অবশ্যই করতে হবে। কিন্তু যে যুগে আমরা আছি, যে যুগের অবতীর্ণ, যে যুগকে আজকে ধন্য করলেন, যে যুগের মানুষকে কৃষ্ণ অভিমুখে নিয়ে গেলেন, যে যুগের মানুষকে আমার ভগবানের উদ্ধার করলেন, তার জন্মতিথিটা কারো মনে থাকে না। তাই মায়েরা গো, আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছেন জগৎজীবকে উদ্ধার করার জন্য। আজকে আমার গৌরীদাসের গলায় ধরে প্রভু কাঁদিতেছেন। শুনো শুনো ও গৌরীদাস,
মহিমা গুণ আজি করিয়া কীর্তন ওরে রাজার মহিমা গুণ আজি করিয়া কীর্তন ওরে রাধার মহিমা গুণ করিয়া কীর্তন রাধার মহিমা গুণ আজি করিয়া কীর্তন হরে গৌরী দাসে গলে ধরি প্রভু করে দেবী গৌরী দাসে গলে ধরে ওরে কাঁদে গৌরবা নীরবতী ওরে কাঁদে গৌরবা আমার নীরবতী ওরে কাঁদে গৌরবা নীরবতী ওরে কাঁদে গৌরবা নীরবতী রাধা বলি কাঁদে গৌরবা নীরবতী ওরে জয় রাধে ওরে রাধে বলি রাধে গৌরবা ওরে তারাই দরা জয় বাসিয়া ওরে তারাই দরা জয় বাসিয়া জয় अरे दादा दादा हजी जय बाबा अरे जय राधा श्री
কেউ যেন বাকি না যায়। আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? আমাদের স্বয়ং মহাপ্রভু বৃন্দাবনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আজকে গৌরীদাস বলছে, প্রভু রাধা 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 বলে কেন তুমি উচ্চাটন? সবাই অঙ্গে আছে রাধা, তুমি করো দর্শন। ও প্রভু গো, অঙ্গে রাধা সঙ্গে রাধা, অঙ্গে রাধা সঙ্গে রাধা, সঙ্গে রাধা করে ছেড়ে কন্যা, রাধা সঙ্গে রাধা, ভালো করে ছেড়ে কন্যা, রাধা সঙ্গে রাধা, ভালো করে ছেড়ে কন্যা, সঙ্গে রাধা, সঙ্গে রাধা, করো রাধা রাধা, রাধা সঙ্গে রাধা, হরি বল হরি বল হরি বল। জয় মহাপ্রভু, জয় রাধে। এদিকে রাধা 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 বলি গোরা হলো হচ্ছে তন, যত না তো দাস রাজি বৃন্দাবনে যাবেন দেখে একটু হাত উপর দিকে তুলুন। সবাই যাবেন? সবাই যে বৃন্দাবনে গেলে রাধারানীর নাম নিতে হবে, কারা কারা নিতে পারবেন দেখি তো বলুন। সবাই বলুন, এক হাত তুলো কেন গো? সবাই দুই হাত তুলুন। জয় জয় রাধারানী কি? খুইলাই না, খুইলাই না, সবাই কৌতে জয় জয় রাধারানী কি? বৃন্দাবন ধাম কি? আমাদের বৃন্দাবন কি? জয় জয় রাধারানী কি? রাধারানী রাধারানী মহারানী, রাধারানী মহারানী, মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো রাধো, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। নয়নে রিব সদায় নয়নে রিব সদায় তোমার কৃপা হলে নয়নে রিব সদায় নয়নে রিব সদায় মহারানী মহারানী কৃপা করো না, কৃপা করো বৃন্দাবনে চলো না, কৃপা করে বৃন্দাবনে চলো না।
ललिता विश्वकाया श्रीराम सुदाम राम सुदा जत सखा श्रीराम सुदाम राम सुदा जत सखा ललिता विश्वकाया श्रीराम सुदाम राम सुदा जत सखा श्रीराम सुदाम राम सुदा जत सखा মহারানী কৃপা করোনা কৃপা বৃন্দাবনে করোনা কৃপা করে বৃন্দাবনে চলনা श्रीराम वृंदावन लीला लीला আস্তে আস্তে আজকে মধ্যাহ্ন কোণে দুপুর বেলা গুষ্টের মাঠে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সুবল দাদা বলরাম সবাই মিলে এক মধুর খেলারত হয়ে গেলেন। আর খেলাটার নাম হচ্ছে বিনোদ খেলা। একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম। খেলে খেলে রাম 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 কানাই যমুনার তীরে খেলে তারা দুটি ভাই দিলেন দিলেন হগুরা হোক। জয় মহাপ্রভু, রাধে রাধে। ও মায়েরা কি দেখো ফসা পানি দিয়ে যায় কিনি বেজায় কিনি গো। যাও 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 যাও, আশীর্বাদ করিও। রাত্রে খালি আইও, অভিসারে আইও রাত্রে। আপনারা অভিসারে আইবানি রাত্রে, আশেপাশে যারা আছে আইবা। রাত্রে কৃপা করবেন, 12টা থেকে আমরা অভিসার ধরবো। আমরা যেন সকল ভক্তকে রাত্রে একটু পাই।
তোমার দেখেন মায়েরা বলছে খেলে খেলে রাম রাম রামও কানা। একটু মোটা করো তো, কের কের শব্দটা কমবো, একটু মোটা করো একটু। হ্যালো, জয় 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 নিতাই। তো খেলে খেলে রাম রাম রামও কানায় দুই ভাই খেলা খেলি দেখছে। একদিকে কৃষ্ণ দলনেতা আর একদিকে বলরাম। দুই ভাই যখন খেলা খেলতেছে, হ্যাঁ, যমুনারও তীরে গেলে তারা দুটি ভাই ভাইয়া ভাইয়া লাগাই দিছে মারামারি। সকারা খেলার নিয়ম, একদল আরেক দলের হাতে হাত ধরে থাকবে, যেই দল আগে পলক ফেলবে সেই দল হেরে যাবে। রাধে রাধে। আজকে কি হয়েছে জানেন? শ্রীরাম সুদাম তারা, শ্রীরাম সুদাম তারা, সুমন বলাইল নাচিতে লাগিল, নাচিতে গোবিন্দ বলে, ও শ্রীরাম, হ্যাঁ, ও শ্রীরাম, ও সুদাম, তোমাদেরকে হারার ভয় নাই। সুবল তো আগেই চলে গেছে কৃষ্ণের পক্ষে। এই দেখুন নামের মাঝে কত সুন্দর প্রেম। ওই যে ভাইটা ক্যামেরা করতেছে, যে ভাইটা চ্যানেলটা নিয়ে এসেছে, তার নামও সুবল। দেখেন ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ, একটু জায়গা করে দিন, জায়গা করে দিন, সবাই একটু বসার একটু জায়গা করে দিন। সামনে যদি গ্যাপ থাকে আগ বই যোগা তার জন্য যে বুঝতে পারবো। রাধে রাধে, হরি বল। গোবিন্দ বলে, শ্রীরাম তোর কি হারার ভয় নাই? শ্রীরাম বলে, কানাই রে আমার হারলেও ভালো, আমি ভাই কানাই ভক্তগণ, আপনারা তো আমরা সিলেটের লোক না নি, আর শেরপুর পাড়ায় গেলে তো মৌলিবাজার জেলা ধরিলা। হ্যাঁ, ও তো কান্দা কান্দাই নি বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা হবিগঞ্জের মানে লাস্ট আর সিলেটেরও লাস্ট। হ্যাঁ তাই না? সিলেটটা এইদিকে শেষ, আবার ওই দিক থেকে আপনাদের দিক থেকে শুরু। যাই হোক, তাহলে আপনারা হবিগঞ্জ জেলার মানুষ, আপনারা তো অনেক ভাগ্যবান। কেন বলবো আপনারা ভাগ্যবান? আপনাদের দেশের মেয়ের গর্ভে আমার মহাপ্রভুর জন্ম হয়েছে। হরে হরে। আপনাদের দেশের মেয়ে, আর মেয়েটা হচ্ছে কি জানেন? আমাদের সচী মাতা, ওই হবিগঞ্জের মিরপুরে তার বাড়ি, তাই না? এজন্যই তো বলি আমার মায়েরা কেন এত কাঁদতেছে আজকে। হ্যাঁ, আজকে আমার মায়েদের কাঁদার কারণ আছে। তার কারণটাই হচ্ছে
যে দেশের মায়ের গর্ভেই আমার মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। তো আজকে আমার মায়েরা গো, বাইয়ে বাইয়ে আজকে দেখুন রাখালরা লাগিয়ে দিল মারামারি। শ্রীরাম ধরেছে দাদা বলাইয়ের হাতে, আর কানাই ধরেছে সুবলের হাতে। হাতে হাত যখন ধরে আছে, এদিকে খেলাটাও শুরু হয়ে গেছে। এক দল আরেক দলের নয়নের দিকে চেয়ে আছে। সাইতে সাইতে দাদা বলরাম অন্তর্গামী ভগবানকে ডেকে ডেকে বলে, কানাই রে, আমরা কি ভাই, কানাই রে, আজ যদি তোর সাথে খেলা করে হেরে যাই রে কানাই, এই জগতের বুকে বড় ভাইয়ের নামের পেছনে কলঙ্কের দাগ লেগে যাবে। ওরে কানাই রে, অন্তর্যামী ভগবানকে ডেকে ডেকে বলে, কানাই রে, এই জগতে ভাইয়ে জানে ভাইয়ের বেতন, ভাই ছাড়া কেউ জানে না রে। এই জগতে যারা ভাই হারিয়েছে তারা জানে ভাইয়ের কত বেদনা। এই জগতে যারা ভাই হারিয়েছে তারা জানে ভাই হারানোর কত বেদনা। তাই বলি কানাই রে, আমার মানেরা কিসরে জীবন, আমার মানেরা কিসরে জীবন। একটা কথা মনে পড়ে গেল, একবার সংক্ষেপে কইতাম নি। আমার জীবনের একটা ঘটনা যদি বললে, যদি এই সমাজে যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বটা কমে যায়। আপনাদের পাশেই কিন্তু মৌলভীবাজার জেলা, পাশে না? আমার মনে নাই, আজ থেকে প্রায় 20-22 বছর আগের কথা। আমি তখন আমার কীর্তন জগতের গুরুর সাথে আমি থাকতাম। একটা জায়গায় কীর্তনে আমি গেছি ওনার সাথে, ওই মৌলভীবাজার জেলাতে রাজনগর থানায় বোধহয়, যে সঠিক আমার মনে হচ্ছে না কোন জায়গাতে, কোন গ্রামটার কথা, 20-22 বছর আগের কথা। তো তারা দুই ভাই ছিল, দুই ভাই ভক্তগণ, দুই ভাই ছিল। তারা বাবা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে দুই ভাইয়ের মাঝে মারামারি শুরু হয়। তো উঠানের মাঝে বেড়া দেওয়া, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। বড় ভাই মায়ের নামে কীর্তন দেয়, এখন আপন ভাই আর হইছে না, সবাই রে নিমন্ত্রণ, বড় ভাই মায়ের নামে কীর্তন দেয়, ছোট ভাই আর হইছে। আমার কীর্তন জগতের গুরু অধিবাস্য বলছেন, যার মূল ঘরে বেজাল তার বৃন্দাবনে বেজাল, যার গড় ঠিক নাই তার বাইরেও ঠিক নাই। কীর্তন দান করতে হলে যার সঙ্গে তোমার মারামারি আছে, প্রথমে গিয়ে তার পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে। আর হাতে ধরে যদি না হয়, তুমি তার পায়ে ধরে এনে তুমি যদি কীর্তন করতে পারো, ওই কীর্তনে মহাপ্রভু কৃপা করে। ভক্তগণ, মায়েরা আমার, এই কথা শুনিয়া বড় ভাই রাত্র অধিবাস শেষে প্রসাদ খাবার পরে যখন সব চলে গেছে, এখন একা একা উঠানে বসে চিৎকার করে কাঁদতেছে। ক্রন্দন শুনিয়া আমরা সবাই ঘরের বাহির হলাম। ঘরের বাহির হয়ে যখন আমার কীর্তন জগতের গুরু জিজ্ঞাসা করলেন, দাদা আপনি কাঁদছেন কেন? এই ভাইয়ের কথাটা যখন খুলে বললেন, দাদা আমার একমাত্রী ভাই, আমার ছোট ভাইরে আমি নিমন্ত্রণ করছি না, আমি সবাই নিমন্ত্রণ করছি। তাই আজকে আমার মনে হচ্ছে, আমি যতই কীর্তন করি না কেন, আমার কীর্তনে মহাপ্রভুর আগমন ঘটবে না। এত মারামারি, এত দ্বন্দ্ব, কিন্তু হরিনাম সংকীর্তন আজকে বড় ভাইয়ের মনটাকে স্মরণ করে দিয়েছে যে না, আজকে আমার ভাইয়েরও প্রয়োজন। তখন আমার কীর্তন জগতের গুরু শিশুর বৈদ্য বললেন, দাদা আপনি গলায় একটা গামছা পরেন, আর চলুন আমরা এই মুহূর্তে কি আপনার ভাইকে হাতে পায়ে ধরে আমরা নিয়ে আসব। অনেক ভক্তগণ ছিলেন। রাত্রেবেলা আমাদের যারাই ছিল সবাই মিলে গিয়ে বড় ভাই সবার সামনে গিয়ে গলায় গামছা পড়া, যেন এক ভিখারির বেশ ধরে এইভাবে হাত পেতে ছোট ভাইকে ডাকছে, ভাই রে ভাই, একটা বার ঘরের বাহির হয়ে আইলে ভাই, এই জগতে কোনো ভাই নাই ভাইয়ের ডাক শুনে ঘরে বসে থাকতে পারবো না। এই জগতে কোনো ভাই আসেনি গো যে ভাইয়ের ডাক শুনে ঘরে বসে থাকতে পারে।
ছোট ভাই 7 বছরের মারামারি সবকিছু ভুলে গিয়ে ভাইয়ের ডাক শুনে ঘর থেকে বাহির হয়ে বলছে, দাদা ডাকতেছ? বড় ভাই বলতেছে, বাইরে 7 বছরে তোরে ভাই হইয়া ডাকি না সম্পত্তির কারণে। তাহলে আজকে যে মায়ের নামে কীর্তন দিই রে ভাই, তোরে হয়তো কইছি না মারামারির কারণে। তো আজকে যদি তুই কীর্তনে না আসিস আর আমরা 2 ভাই মিলে যদি কীর্তনটা না করি, আমাদের যে মায়ের কীর্তনটা পূর্ণ হবে না। বড় ভাইয়ের কথা শুনিয়া ছোট ভাই কাঁদতে কাঁদতে বড় ভাইয়ের চরণে লম্বা হইয়া পড়েছে। দাদা, তুমি এসে যখন ভাই বলে ডাক দিয়েছো, তখনই আমার মনের সব অভিমান চলে গেছে। চলো দাদা, 2 ভাই মিলে মায়ের কীর্তনটাকে করি। এই জগতে ভাইয়া দানে ভাইয়ের বেদন। সেই দিন প্রমাণ পেলাম যে যতই মারামারি থাকে না কেন, ভাই ডাক দিলে কোনো ভাই আর ঘরে বসে থাকতে পারে না। ভাই যদি বিপদে পড়ে, ভাই পাগলের মতো ছুটে যায়। তাই বলরাম কাচ্চার বলছে, কানাই রে ভাইয়া জানে ভাইয়ে ওরে ভাইয়ে জানে রে ভাইয়ের বেদা, ওরে ভাইয়া জানে রে ভাইয়ে জানে না রে ভাইয়ে ভাইয়ে ওরে ভাই বিনে জানে না রে, ওরে ভাইয়ে জানে রে ভাইয়ে বেদা। জীবনে কাটাই রে তুই যে আমার জীবন, জীবনের জীবন, জীবন কাটাই রে কাটাই রে, তুই জগতের জীবন, জীবনের জীবন। দাদা বলবান যখন